হাই এভরিওয়ান, সামনেই আসছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী মানেই হচ্ছে তালের বড়া। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা ঘরেই বানিয়ে ফেললাম তালের বড়া, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল, মুচমুচে ছিল। আর পুরটা মানে তালের বড়াটা ছিল পুরো তালে ঠাসা। এটা খুবই হেলদি, একটা খুবই পুষ্টিগুণে ভরা আর খুবই খেতে সুস্বাদু টেস্টি একটা খাবার। তো এটাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমে আমরা তালের যে ফুলটা থাকবে ওটাকে তুলে নিলাম, সেটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। দেন তালের যে খোলাটা আছে ওটাকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এটা একটু টাইম লাগবে, যেমন দেখা যায় সচরাচর ভিডিওতে যে খুব তাড়াতাড়ি এক্সট্র্যাক্ট করে ফেলা যাচ্ছে খোলাটাকে, অতটা নয়, খুবই ইজিলি হয়ে যায়, বাট একটু টাইম লাগবে। ধীরে ধীরে আমরা এখানে খোলাটাকে ছাড়িয়ে নেব। এখানে আমি কোনো রকমের টাইম ফাস্ট করে দিইনি, অরিজিনাল স্পিডেতেই আমি রেখেছি, যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো। ভিডিওটা খুবই ইজি আর খুব সহজেই সবাই করতে পারবে, যে যেখানেই থাকো। তো এভাবে আমরা রোয়াগুলোকেও ছাড়ি, মানে খোলটাকে যখন ছাড়াবো তখনই রোয়াগুলোকে ছাড়িয়ে নেব খোসাটাকে ছাড়ানোর সময়। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমরা ছুরি দিয়ে কেটে নিতে পারি, ছুরি কাঁচি যেটা দিয়ে হোক আমরা কেটে নেব। আর একটা তাল থেকেই আমাদের 3-4টে আঁটি বেরোবে, তো একটা তালই এনাফ ফর 4 পিপলস। আর এরপরে আমরা এটাকে ছোলা শুরু করব আঁটিটাকে ছাড়িয়ে নেওয়ার পরে। ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক তাল হতো, মানে তালের বড়া হতো আর কি অ্যাকচুয়ালি। তো আমার দিদা খুব করতো তালের বড়া, আর আমার খেতে খুবই ভালো লাগতো তখন। বাট তারপরে আমাদের স্কুল, অফিস, কলেজ, স্পেশালি ফর অফিস আমি একেবারেই সমস্ত কিছু ফেস্টিভ্যাল আমার জীবন থেকে মিসিং ছিল। তো কোনো দিনই তালের বড়া বা তাল করা মানে খাওয়াও হয়নি বিগত 6-7 বছর। তারপরে আমি আবার এখন আমরা সবাই মিলে এই তালটা আমরা বানানো শুরু করলাম। তো গত বছর আমরা 5-6 বার বানিয়েছিলাম টোটাল, আর সেভাবে শেয়ার করা হয়নি ভিডিও। তো এবছর আমি আগেই বানিয়ে ফেললাম আমরা, আর এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা খুব ভালোভাবে ইজিলি এটা মানে করে নিতে পারো বাড়িতে। আর একবার করে দেখবে, বিশ্বাস করো খেতে এত ভালো হবে, তোমাদের বারবার করতে ইচ্ছা করবে। তো আমরা এখানে একটা আঁটি নিয়ে আঁটিটাকে ভালো করে ঘষে নিচ্ছি। তো এই যে এটা দিয়ে ঘষছি আমরা, এটা সবাইকার বাড়িতেই থাকে। এটা প্লাস্টিকেরও থাকে, আগে আমাদের প্লাস্টিকের ছিল, তার আগে ছোটোবেলায় স্টিলের কাঁশি মতন ছিল ওটা। তারপরে আমরা এখান থেকে অল্প করে পাল্প বের করে নিচ্ছি, মানে দেখতেই পাচ্ছ সামান্য একটু ঘষার পরেই কি সুন্দর পাল্প বেরোচ্ছে। আর এই পাল্পটা খেতে খুবই টেস্টি, অবশ্যই তোমরা ট্রাই করো এটা। মানে যখনই তোমরা তালটা ঝুলবে অবশ্যই একটুখানি পাল্প টেস্ট করে দেখো, পিওর অরিজিনাল যে তালের টেস্ট সেটা তোমরা পাবে, আর সেটা খুবই টেস্টি, অবশ্যই করো। আর আমরা এইভাবে অল্প করে ছিলবো, আর ছেলার পরে সেটাকে আমরা ভালো করে কড়া থেকে নিয়ে, মানে আমরা যে পাত্রে ছিলবো অ্যাকচুয়ালি সেই পাত্র থেকে নিয়ে একটা আলাদা পাত্রে কালেক্ট করে করে রাখবো। কারণ এখানে যদি ভরে যায় সম্পূর্ণ তাহলে তো পরে ছিলতে অসুবিধা হবে। তাই আগে থেকে অল্প অল্প করে আমরা তুলে রেখে দিলে আরেকটা পাত্রে আমাদের এই অসুবিধাটা পরে ফেস করতে হবে না। তো আমরা এইবারে আগের বছর আমাদের এখানে আমাদের মানে বাড়িতে আর কি অ্যাকচুয়ালি, তো আমরা বানিয়েছিলাম 4 বার মতন তালের বড়া হয়েছিল, আর 2 বার মতন তালের ক্ষীরও হয়েছিল। তো কোনোটারই রেসিপি আমি শেয়ার করতে পারিনি, আমার শরীর খুব একটা ভালো ছিল না সেই টাইমে। তো এই বছর আমি ঠিক করেছিলাম যেভাবেই হোক আমি শেয়ার করবই। এরপরে আরও অনেকবার আশা করি হবে আমাদের বাড়িতে, এবং আমি সেগুলোও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো সামান্য একটু ছোলার পরেই দেখছো যে কতটা তালের পাল্প বেরিয়ে আসছে, সামান্য একটু ছোলার পরেই। আবার এইভাবে আমরা আটিগুলোকে নেব, জাস্ট এরম ইজিলি আমরা ছিলতে থাকবো, আর তালের যে পাল্প সেটা এক্সট্র্যাক্ট হতে থাকবে। এতে আর কোনো রকমই মানে কোনো রকম টাফ কিছু নেই, খুবই একটা সহজ সরল উপায়, আর খুব সুস্বাদু একটা সুন্দর জিনিস হবে। মানে দোকান থেকে আমরা যখন কিনি না তাল, সেগুলো ঠিক থাকে না, মানে অনেক প্রাইস নিয়ে নেয়, ময়দার কোটিংটা খুব বেশি হয়, ভেতরে তাল পাওয়াই যায় না, তালের টেস্টও পাওয়া যায় না। আর ঘরে বানালে সম্পূর্ণ অন্যরকম, পুরো তাল মানে তালে পুরো ঠাসা থাকবে, টেস্টটা খুব ভালো থাকবে। এখানে আটিগুলো দেখতে পাচ্ছ যেগুলো ছোলা হয়ে গেছে সেগুলো একদমই ফ্যাকাশে হয়ে এসেছে, আর দেখে বোঝাই যাচ্ছে যে ওগুলো তার কিছু নেই, ওগুলো ছুলে কিছু পাওয়া যাবে না। এইভাবে আমরা অল্প অল্প করে তাল নিয়ে মানে পাল্প যেটুকুনি কালেক্ট হবে অল্প অল্প করে ছোলার পর থেকে মাঝে মাঝে আমরা তুলতে থাকবো অপর একটি পাত্রে, যাতে এটা খুব সহজেই আমরা বাকি প্রসেসটা করতে পারি। এরম করে আমরা এখান থেকে নেব একটা তাল, আর ছাড়তে তো চাইবেই না, তো এটা আমরা হাত দিয়েও ছাড়াতে পারি, চাইলে আমরা কেটেও দিতে পারি, মানে ছুরি কাঁচি যেটা দিয়েও কেটেও দিতে পারি। তো এখানে কোনো এক্সট্রা প্রেশার দেওয়ার বা মানে
কোনো মানে আনরিয়ালিস্টিক কিছু করার দরকার নেই, খুবই ইজি প্রসেস এবং খুব ইজি প্রসেসেই আমরা এটা করতে পারবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও প্রসেসটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমরা এটা অনেক ইউটিউব দেখেই গত বছর করেছিলাম, কারণ আমাদের আর কেউ গাইড করার ছিল না, তো এবার ইউটিউব দেখেই করেছিলাম, বাট খুব ভালো খেতে হয়েছিল, তো এবারেও করলাম। আর এবারেও দেখতে পাচ্ছ সামান্য একটু ছললেই অনেকটা করেই পাল্প বেরোচ্ছে, এবং একটা তাল ইজ এনাফ ফর 4 পিপল, মানে খেয়ে শেষ করতে পারবে না। আমি তো আজ সকালেও খেয়েছি 1 ডেচকি পুরো, এটা অ্যাকচুয়ালি হাফ ডেচকি হয়েছে, এরপরে আরও ছোলা হবে, মানে 1 ডেচকি হয়ে গেছে। তো এখানে দেখতে সমস্ত আটিগুলো দেখতে পাচ্ছ একদম মানে ছিবড়ে গেছে, আর কিছু নেই। এরপরে এই অ্যাডিশনাল স্টেপটা যদি তোমরা করো, তোমাদের তালের টেস্ট একটা 1 গ্রেড আপ হয়ে যাবে লেভেলটা। তো এখানে আমরা 1 চামচ ঘি নিলাম, দেশি ঘি নিলাম, যেটা আমাদের এখানে মিষ্টির দোকানে পাওয়া যায়, বা তোমরা চাইলে A2 ঘিও ইউজ করতে পারো। সেটা আমরা কড়াটাতে গরম করে সেটাতে ছড়িয়ে দিলাম। 1 চামচ ঘি নেব, এর থেকে বেশি কিন্তু লাগবে না, আর ফ্লেমটা একটু হাই থাকবে। দিয়ে ভালো করে এটা গোটা কড়ায় মাখিয়ে নেব, যাতে যখন আমরা এর উপরে তালের পাল্পটা দেব সেটা একদম পুরোপুরি ইকুয়াল কোটিং হয়ে মিশে যায়, এবং কোনো রকম মানে অসুবিধা না হয়। আমি বলতে গিয়েও আমার জিভে জল চলে আসছে। তো এখানে ভালো করে আমরা তালটাকে কড়ার ওপরে ঢেলে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ যে কড়াটা একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে জাস্ট 1 চামচ তেল নিয়ে গোটা কড়ায় ভালো করে ছড়িয়ে গরম করে আমরা এটা তালের পাল্পটা ওর মধ্যে দিয়ে দেবো। এই স্টেপটা তোমরা যদি তালের বড়া বানাও অবশ্যই করো, এটা দেওয়ার পরে এটাই হচ্ছে গেম চেঞ্জার, মানে তালের যে বড়ার টেস্টটা হবে সেটা একটা অন্য লেভেলে পৌঁছে যাবে, আর এটাতে মানে অন্য লেভেলেই সত্যিকারে পৌঁছে যায়। আর এটাকে আমরা দেওয়ার পরে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে এটাকে ঢালার পরে, এমন না যে ঢালার পরে আমরা ওয়েট করলাম তাহলে ওটা ধরে যাবে আর ঠিকভাবে মিশবেও না। তো আমরা 5 মিনিট মতন, ম্যাক্স টু ম্যাক্স 3 to 4 মিনিটসও হতে পারে, আমরা ভালো করে এটা কড়াটা মানে হাতা বা খুন্তি যেটাই আমরা ইউজ করছি ওটা দিয়ে আমরা ভালো করে নেড়ে যাব তালটা, যাতে মিক্স করতেই থাকবো, থামলে চলবে না, যাতে এটা কোনো রকমভাবে কড়ায় ধরে না যায়। আর ঘিয়ের যে অ্যারোমাটা, ঘিয়ের যে ফ্লেভারটা, ওটা গোটা তালের মধ্যে খুব সুন্দরভাবে ইকুয়ালি মিক্স করে যাবে। আর এটা হচ্ছে একটা খুব ভালো স্টেপ, যেটা আমরা মানে অ্যাড করেছিলাম আগের বছর, আর এবছরেও করছি। তো খুবই টেস্টি হয়েছিল এটা খেতে। আর এটাকে ভালোভাবে এভাবে এই 5 মিনিট ম্যাক্স টু ম্যাক্স, বাট 3-4 মিনিটই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরেই দেখবে যে এটা পুরো ফুটছে, তখন আমরা গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে এটাকে আলাদা করে আমরা রেখে দেবো খোলা অবস্থায়। আমরা কখনোই এটা চাপা দেবো না, তাহলে এটা ঠান্ডা হবে না, এবং এটা কিন্তু যথেষ্ট গরম হয়ে যায়। এরপর আমরা কোকোনাট নিলাম, নিয়ে একটাই কোকোনাট নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে ছুলে নেবো, মানে কোকোনাট গ্রেট করে নেবো। নেওয়ার পরে ওটাকে তালের মধ্যে দিয়ে দেবো। এতক্ষণে তালটা ঠান্ডাই হয়ে এসেছিলো, দিয়ে ভালো করে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্সিং ইজ দ্য কি। দেন আমরা এখানে সুজি অ্যাড করছি, তো সুজিটা দিলে খুব মুচমুচে একটা ভাব আসে। তো এখানে অল্প দেখতে পাচ্ছ, খুবই অল্প সুজি একটা তালেতে দিলাম, 1 বাটির একটু কম আর কি, হালকা সুজি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। মিক্স করতে থাকতেই হবে, মিক্স না করলে টেস্টটা ভালো আসবে না। মিক্সিং ইজ দ্য কি। যত ভালো করে মিক্স করব, যত ভালো করে ম্যারিনেট হবে, তত ভালো করে এর ফ্লেভার টেস্টটা খুলে আসবে। এটাই হচ্ছে কি, আর কিছুই নয়। আর এটা আর এখানে যে তোমাদের আমি দেখাবো যখন তালের বড়াটা হয়ে যাবে, তো পুরটাতে এত ভালো মানে পুরো তাল পুরো ঠাসা ছিল। দেন এখানে অল্প ময়দা নিলাম, ময়দা নিয়ে এর উপরে দেখতে পাচ্ছ 1 বাটিরও কম ময়দা হবে, সেই ময়দাটাও খুব ভালো করে মিক্স করে নিলাম, মানে মিক্স করবো অ্যাকচুয়ালি, বাট ওটা কিন্তু 1 বাটিরও কম ময়দা হয়েছে। মানে ময়দা আমরা একটা গোটা তাল, যাতে পুরো একটা দেচকি ভর্তি আমাদের তাল হয়েছে, সেই তালেতে আমরা 1/2 বাটিরও কম ময়দা মিক্স করছি। তবেই এখানে কিন্তু তালের ফ্লেভারটা আমরা খুব ভালোভাবে পাবো, তালের যে স্বাদ সেটা পাবো, আর অরিজিনাল তালের বড়া বলবে। কারণ না হলে তো এখানে আরেকটু অ্যাড করা হয়েছে, না হলে ওই মানে কভারটাই থাকবে ময়দার, আর ভেতরে কিছু থাকবে না, যেটা আমরা ইউজুয়ালি দোকান থেকে কেনার পরে পাই। দেন এখানে আমরা অল্প বেকিং সোডা মেশাবো। বেকিং সোডাটা কেন মেশাচ্ছি, যাতে খুব নরম থাকে, তা এটা অপশনাল, তোমরা নাও মেশাতে পারো।
গত বছর অনেকবারই আমাদের মেশানো হয়নি, বাট তখনও খুব ভালো হয়েছিল, কোনোবারই কোনো রকম শক্ত কিছু হয়নি। তো খুবই টেস্টি হয় এটা। আমরা সামান্য করে চিমটা করে নিয়ে আমরা ছড়িয়ে দিয়েছি। দেন আমরা এখানে চিনি দিলাম, চিনিটাও অল্পই দিয়েছি, কারণ আমরা মিষ্টি কেউই খুব একটা পছন্দ করি না, যে এক্সেসিভ আর্টিফিশিয়াল সুইটনেস যেটা সুগার থেকে আসে, হোয়াইট সুগার থেকে, সেটা আমার ভালো লাগে না ঠিক। তো এখানে আমরা চিনি দিয়েছি, সাদা চিনি দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স হতে একটু সময় লাগে, কারণ চিনিটা মিক্স হবে, এতগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স হবে। দেন এখানে আমরা মৌরি দিচ্ছি, মৌরিও অল্প পরিমাণে নেব। এটা একটা আলাদা টেস্টটাকে এনহ্যান্স করবে, আলাদা একটা লেভেলে টেস্টটাকে নিয়ে যায়। তো এখানে অল্প আমরা একটু মৌরিও দিয়ে নিলাম, দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নেব, নিয়ে ভালো করে মিক্স করব। এগেন মিক্সিং ইজ জাস্ট কি, আর কিছুই নয়, খুব ভালো করে মিক্স করতে থাকবো। দেন আমরা এতে বানানা অ্যাড করব। তো এই বানানাটা একটা খুব সুন্দর একটা সুইটনেস নিয়ে আসবে, যেটা খুব একটা ভালো ফ্লেভারের সুইটনেস, যেটা অতিরিক্ত সুগার দিয়ে যে সুইটনেসটা হয় সেটা করতে হবে না। আর এখানে ট্রাফিক নয়েজটা আমার খুবই মানে খারাপ লাগছে, বাট একটু অ্যাডজাস্ট করে নিও, মানে টোটোগুলো কন্টিনিউয়াস হর্ন দিতে দিতে যায়, ওদের মিউজিক 3-4 মিনিট ধরে বাজতেই থাকে। তো আই এম রিয়েলি সরি ফর দিস, খুবই খারাপ লাগে, বাট কিছু করার নেই। এখানে আমরা 2 কি 3টে কলাকে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম, নিয়ে ওটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম, ভালো করে নিয়ে ভালো করে মিক্স করে দেবো। আর কারণ বানানাটা দিলে না একটা সুন্দর সুইটনেস আসবে, যেটা আর্টিফিশিয়ালও হবে না, মানে সাদা চিনিরও প্রয়োজন পড়বে না। এটাকে খুব ভালোভাবে দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব, আর একটু টাইম নিয়ে মিক্স করতে হবে। নিয়ে তারপরে আমরা 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। এইটা কিন্তু মানে মানতেই হবে, টাইম কনজিউমিং বলতে এখানেই মেন। 1 ঘন্টা আমরা রেখে দেবো, ওই টাইমে আমরা যে কোনো কাজ করে নিতে পারি। খুব ভালো করে মিক্স করে 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে পুরো ব্যাটারটার মধ্যে সমস্ত কিছু মিশে যাবে, খুব ভালো একটা ফ্লেভার ভেতর থেকে খুলে বেরোবে। এরপরে আমরা কড়ায় তেল নিয়েছি, এতটাই তেল নিয়েছি আমরা। তেলটা নিয়ে এর মধ্যে একটা একটা করে ছাড়তে শুরু করব। এবারে তোমরা দেখবে কত ইজিলি এখানে ফুটতে শুরু করে দিয়েছে একটা একটা করে তালের বড়া। আর এখানে আমার একটা মিটিং এসে গেছিলো, সেই মিটিংটা অ্যাটেন্ড করতে গেছিলাম, ওই জন্য পুরো ভিডিওটা বানাতে পারিনি, তাও উঠে উঠে এসে যতটা পেরেছি বানিয়েছি। আশা করি তোমরা দেখবে, ভালো লাগবে, বুঝতেও পারবে এখানে। তো এখানে তালের বড়াটাকে নিয়ে আমরা মানে তেলটা গরম হলেই তাতে আমরা ছাড়তে শুরু করে দিলাম তালের বড়াটা। আর এখানে একটা কড়াতে দেখতে পাচ্ছ কতগুলো ছাড়া যাচ্ছে। আর এগুলো পুরোপুরি ফুটতে বেশিক্ষণ সময় লাগছে না, একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হচ্ছিল, তখন ইজিলি উল্টে যাচ্ছিলো। যদি দেখো উল্টোচ্ছে না, তার মানে হয়নি, দেন ইজিলি উল্টে দেওয়া যাচ্ছিলো। আর দেখতে পাচ্ছ এখানে সামান্য কয়েকটা ভাজা হয়েছে, এরপরে তো অনেকগুলো ভাজা হয়েছিল কড়াই। আমি তো তুলে তুলে খাচ্ছিলাম, মানে যতক্ষণ আমার মিটিং চলেছে আমি তুলে তুলেই খাচ্ছিলাম। বাট এটা খেতে প্রচণ্ড সুস্বাদু হয়েছিল, মানে পুরো ভরপুর তাল ছিল, তালের ফ্লেভারটা ছিল, খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে আমার গরম ছিল, আমি ধরতে পারছিলাম না, তাও আমি চেষ্টা করছি তোমাদের দেখাবার। দেখতে পাচ্ছ পুরো পুরটা ভর্তি, হ্যাঁ অয়েলি খুব ছিল, বাট দেখতে পাচ্ছ পুরো পুরটা ভর্তি একদম, মানে তালের এটা একদম পুরো একদম ঠাসা, পুরো একদম যাকে বলে, দেখো পুরো ভেতরটা পুরেই ঠাসা, এমন নয় যে ভেতরটা ফাঁকা বা এই যে দেখতে পাচ্ছ পুরো তাল ভর্তি একদম একদম এত। আর খেতে খুবই ভালো হয়েছিল, বড়াগুলোর সাইজ যথেষ্ট বড় ছিল, বড়াগুলোর সাইজ, আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এখানে আমি প্রচুর তালের বড়া খেয়েছি, লাস্ট আমি তালের বড়া দিয়ে মুড়ি খেয়েছি আর ডিনার হিসাবে। পরের দিন ব্রেকফাস্টেও আমি কটা তালের বড়া রেখে দিয়েছিলাম, সেটাও খেয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কোথায় তোমাদের ভুল মনে হয়েছে, কোন স্টেপটা অ্যাডিশনাল করা উচিত ছিল, ভিডিও খুব লেন্দি হয়েছে কিনা, বাট এটা খেতে খুব 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 ভালো হয়েছে। আর জন্মাষ্টমী উপলক্ষে আমরা ইজিলি আমরা তালের বড়াটা বানিয়ে নিতে পারবো, যে অনেক লম্বা স্টেপ আছে, আমরা বানাতে পারবো না, অনেক হার্ড স্টেপ তা নয়। ভালো থেকো সবাই।